দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। রাত পোহালেই গণেশ পুজো, সিদ্ধিদাতা গণেশ পুজোর আজকে আপনারা উদ্বোধন করলেন। এই মানে বড়নগর এলাকায় একটা মানে মাধুর্য তৈরি করলেন, কি বলবেন দিদি? আমি তো 11 বছর ধরে করে যাচ্ছি, তখন হয়তো বড়নগরে একটা কি দুটো পুজো হতো, আর এখন দেখছি মানে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে পুজো। আর ভালো লাগছে, বেশ মনে হচ্ছে যেন মিনি মহারাষ্ট্র তৈরি হচ্ছে আমাদের বড়নগর। মানে অন্য রাজ্যেতে যেরকম গণেশ পুজো হয়, আমাদের রাজ্যে এরকমভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব পুজোর মধ্যে গণেশ পুজোতেও একটা আলাদা করে মাত্রা দিয়েছেন এবং আপনারা সেই সহযোগিতা করে গণেশ পুজোটা করে যাচ্ছেন প্রতি বছর। তো এখানে মানে কি ওই সেই একই ব্যাপার আমাদের প্রশ্ন চলেছে যে বাঙালিরা কি কোনোভাবে কি পিছিয়ে আছে? বাঙালি কোনোদিনই পিছিয়ে নেই। বাঙালি যেটা বাংলা যেটা বলে সব জায়গায় সেটা পরে বলে, একটা কথাই আছে যে বাংলা যেটা ভাবে পরে সবাই সেটা ভাবে। তো বাঙালি পিছিয়ে, আর বাঙালির নামে তো দুর্নামের একশেষে আমরা নাকি পুজো পছন্দ করি না। তো আমাদের এটাই বারবার বলেছে, কিন্তু সেটাই বিরোধীদের মুখে চুনকালি এসে দেখে যাক। কারণ বাঙালিরা তো ভোটের রাজনীতি করে না, আর আমরা বাংলার মানুষরা তো ভোটের রাজনীতি করি না। আমরা ভোট আসছে বলেই নানা রকম কুৎসা অপপ্রচার করবো, আমরা আমাদের কাজ করে যাব। বিরোধী দলনেতা একদিকে যখন বলে যে একমাত্র ঠাকুর হচ্ছে রাম ঠাকুর, কিন্তু তিনি সীতা মাতাকে বাদ দেন, আর বাংলায় কোনো পুজো হয় না। আমরা তো মা দুর্গাকে এগিয়ে রেখেছি। আমরা মনে করি মহিলারাই সবার আগে, তারপর সব কিছু। আগে তো মাতৃ আরাধনা, তারপর তো সব কিছু। ঠাকুর সবাই সমান, যে যেরকমভাবে তাকে পুজো করবে। রাম তো আমাদের, রাম সবার, রাম ভগবান, এবং রামকে নিয়ে রাজনীতি কোনোদিন হয় আমি কোনোদিন ভাবতে পারি না যে কোনো একটা দল কী হতে পারে যে একটা ঈশ্বরকে নিয়ে রাজনীতি করছে। সে মানুষের কাজ করুক, মানুষের কাছে যাক, কি সুবিধা অসুবিধা দেখুন। রাম রাম রাম, হিন্দু মুসলিম এটাকে নিয়ে কোনোদিন কোনো রাজনৈতিক দল এগিয়ে যেতে পারে না। বাংলার মানুষ তো সেভাবে কোনোদিন অভ্যস্ত নয়, আর দেখে অভ্যস্ত নয়। বাংলার মানুষ কিন্তু কোনোদিন এরকম দলকে কোনোদিন মেনে নেয়নি, আর মেনে নেবেও না ভবিষ্যতে। এবং দেখা গেছিল রামের টাইমে রামও নিজের দাঁড়িয়ে থেকে অকাল বোধন করেছে। হ্যাঁ, রামও তো মা দুর্গার পুজো করেছিলেন, তাহলে সেখানে আর কি বলার আছে? আসলে ওনারা কি বলুন তো, শুভেন্দু অধিকারী তো হঠাৎ ওয়াশিং মেশিন থেকে তো গেছেন, তো নিজের সব কালিমা মুক্ত করার জন্য গেছেন, আর ওখানে ওয়াশিং মেশিনে যেই যায় সেই একদম শুদ্ধ হয়ে বিশুদ্ধ হয়ে আসে। তাই জন্য ওনাদের ঢঙে না বলতে পারলে ওনাকে কেউ বুঝবে নাকি? ওনাকে একটা কি বলবো, পাগল আর রাস্তার যারা ঘুরে বেড়ায় তাদের সাথেই তুলনা করবে। সেই জন্য নিজের টিআরপি নিজের এগুলো বাড়ানোর জন্য ওরকম রাম 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 করছে। একটা সময় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ছত্রছায়ায় সবসময় থাকতেন।
আগামীকাল গণেশ পুজোয় কী কী আপনাদের থাকছে এই অনুষ্ঠানটা? আমাদের গণেশ পুজো মানে অতিথি আপ্যায়ন আমাদের এখন চলবে, আর কালকে পুজো, আর বিকেলবেলা অতিথি আপ্যায়ন, পরের দিনও অতিথি আপ্যায়ন চলবে, একটু ভোগ টোক আমরা ঠাকুরকে দিই, সেগুলো দেওয়া হবে। এবং তারপরে আমাদের ইয়ে আছে, ওই প্রতিমা নিরঞ্জন হবে 29 তারিখ। আপনার নাম? না, এবারে করছি না আমি, কারণ দুর্গাপুজোর সামনে তো, ওই জন্য গায়ে গায়ে মানুষও এত সাউন্ড নিতে পারে না, একটু পরে হোক। টেলিভিশনের মাধ্যমে কি বার্তা দেবেন জগতের আপনার গণেশ পুজোতে? গণেশ পুজো তো আমি মহিলা দ্বারা পরিচালিত, আমাদের এখানে প্রায় 50-60 জন মহিলা এক হয়ে পুজোটা করেন, এবং পাড়ার মহিলারাও আসেন। এবং সব নিয়ে এটাই বার্তা দেবো যে গণেশ পুজো দিয়ে সব কিছু পুজোর সূচনা হয়, গণেশ পুজো দিয়ে সব কিছু পুজোর শুরু হয়, হ্যাঁ, শুভারম্ভ হয়। আমরা দুর্গাপুজো করতে চলেছি, মহিলারাই করছি এক মাস পরে, তাই এভাবেই আমাদের সব কিছু চালু থাকবে। আপনার নাম? সঞ্চিতা দে, 12 নম্বর ওয়ার্ড। একদম